হ্যালো এভরিওয়ান, আশা করছি সবাই ভালো আছেন। গত ক্লাসে আমরা বেসিক্যালি সেটআপটা কমপ্লিট করেছিলাম এবং ওকমার্স প্লাগইন ইনস্টল দেওয়ার সেটআপ টিউটোরিয়াল ভিডিওটা আপনাদেরকে দেখতে বলা হয়েছিল। তো অলরেডি আপনারা সেটআপ ভিডিও টিউটোরিয়াল সেটিং করে ফেলেছেন এবং ওকমার্সের সেটআপ ভিডিও দেখে আপনারা ওকমার্সও সেটিং করে ফেলেছেন। তো আমাদের এখন কাজ হচ্ছে ল্যান্ডিং পেজ টেমপ্লেট ইম্পোর্ট করব এবং এটা এডিট করব কিভাবে সেটা আমরা দেখব। চলুন আমরা এটা দেখার জন্য চলে যাচ্ছি আমাদের ড্যাশবোর্ডে। আমি ড্যাশবোর্ডে যাওয়ার পর এখান থেকে মেনু বাটন থেকে আমি কাট ফ্লোরাতে ক্লিক করব। তো কাট ফ্লোরে মাউসের কার্সার রাখলে এখানে ফাইনাল অপশনটা শো করবে, তাই আমি ফাইনালে ক্লিক করতেছি। ফাইনালে ক্লিক করার পরে আমাদের ফাইনাল অপশনটা শো করবে, যেটা টেস্ট ফাইনাল আমরা সেটিং পারপাসে করেছিলাম। তো এটা আপাতত থাকে, এটা আমাদের প্রয়োজন নেই। আমরা জাস্ট ইম্পোর্ট প্লাগইন ইম্পোর্ট এখানে ক্লিক করব। তাই ইম্পোর্টে ক্লিক করতেছি। ইম্পোর্টে ক্লিক করার পরে এখানে আপলোড অর ড্র্যাগ এন্ড ড্রপ, আমি ড্র্যাগ এন্ড ড্রপ করে ছেড়ে দিতে পারি বা আপলোডও ক্লিক করতে পারি। তো আমি এখানে ক্লিক করতেছি। ক্লিক করার পরে আমরা এখানে চলে যাব আমাদের ফাইনালে, যে ফাইনালগুলো আমরা ডাউনলোড করেছি 180 প্লাস ল্যান্ডিং পেজ টেমপ্লেট। তো আমি এখানে প্রবেশ করতেছি। এখানে প্রবেশ করার পর এখানে আমাদের ফাইনালগুলো বা এগুলো দেখাচ্ছে। আমি যদি এখানে ভিজুয়াল লার্জ করে দিই তাহলে আমি এখানে ভিজুয়াল এভাবে দেখতে পাবো। তো আমি প্রিমিয়াম ডিজাইন চলে যাচ্ছি। প্রিমিয়াম ডিজাইনটা তো আমি এইভাবে করে দিলাম। এখন একটা ফানেল আমরা আপলোড করি। আমি যদি এখানে যে ন্যাচারাল সাফরান গোট মিল্ক সোপ আমরা এই এই ল্যান্ডিং পেজটা ইম্পোর্ট করতে চাই, জাস্ট এখানে সিলেক্ট করব। সিলেক্ট করে ওপেনে ক্লিক করব। ওপেনে ক্লিক করার পর ইম্পোর্ট ফানেল এখানে ক্লিক করব। আমি এখানে ক্লিক করতেছি। ক্লিক করার পরে দেখবো আমরা এখানে ফানেলটা ইম্পোর্ট হয়ে গেছে। আমরা যদি ফানেলটা চোখ মানে ভিউ করতে চাই তাহলে ফানেলের ভিতরে আমরা প্রবেশ করি। প্রবেশ করার পরে আমরা এখানে দেখতে পাবো যে চেক আউট ল্যান্ডিং পেজ ডিজাইনের যে ফানেলটা শো করতেছে এবং থ্যাংক ইউ পেজ দেখতেছি দুইটা। তো এখানে সিম্পলি চোখ আইকনে ক্লিক করলে আমরা ভিউ করতে পারবো। আমি যদি চোখ আইকনে ক্লিক করি, ক্লিক করার পরে দেখবো একদম ভাঙা, কোনো ডিজাইন নেই, একদম একটা অগোছালো ল্যান্ডিং পেজ, যেটার কোনো ডিজাইন বা কিছুই নেই। তো এরকম এরকম অনেক সময় হয়ে যাবে। তো হলে কি করতে হবে, সিম্পলি আমাকে এডিট বাটনে ক্লিক করতে হবে। আমি যদি ড্যাশবোর্ডে লগ ইন করা থাকে, জাস্ট এখানে এই এডিট উইথ এলিমেন্টর এই বাটনে ক্লিক করতে পারবো, অথবা অথবা এখানে থাকা অবস্থায় এই এডিট অপশনে ক্লিক করব। দুইটাই আমি দেখাবো। তো চলুন আমি আগে এটা দেখি। সাফরান গুডমেল আপনার আপলোড করার পরে, কোনো ল্যান্ডিং পেজ আপলোড করার পরে জাস্ট ল্যান্ডিং পেজের ভিতরে প্রবেশ করবেন। এখানে এই এডিট আইকনটাতে ক্লিক করবেন। তো আমি এখানে ক্লিক করতেছি। ক্লিক করার পরে আপনাকে এরকম একটা পপআপ দিতে পারে। তাহলে আপনি সিম্পলি এটা স্কিপ করে দিবেন বা লেস ড্র করে দিবেন অথবা ক্রস দিয়ে দিবেন। আমি ক্রস দিয়ে দিচ্ছি। ক্রস দেওয়ার পরে যে স্ট্রাকচারটা শো করতেছে এটা আমি ক্রস দিয়ে দিচ্ছি। এখন আমি দেখেন যে একদম পুরো সিম্পলি একদম সাজানো গোছানো একটা ল্যান্ডিং পেজ হয়ে গিয়েছে। একদম সিম্পল সাজানো গোছানো একটা ল্যান্ডিং পেজ আমরা তৈরি করে ফেলেছি, ইম্পোর্ট করেছি। এডিট আইকনে ক্লিক করার সাথে সাথে এটা প্রপার ওয়েতে আপনার সেটআপ হয়ে গিয়েছে। আগে যখন আমরা ইম্পোর্ট করেছি, আমাদের যে প্লাগইনগুলো ইনস্টল দিয়েছি বা আপনার যে সেটিংগুলো আমরা করেছি, সেই সেটিং এর সাথে এই ল্যান্ডিং পেজটা প্রপার ওয়েতে ইন্টিগ্রেট হয়নি। যখন আমরা এডিট বাটনে ক্লিক করেছি এবং সম্পূর্ণরূপে এডিট মোডে সে চলে গেছে, তখন অলরেডি সে কানেক্ট হয়ে গেছে এবং প্রপার ওয়েতে ল্যান্ডিং পেজ শো করতেছে। আমি যদি এখানে চোখ আইকনে ক্লিক করি তাহলে দেখবো ল্যান্ডিং পেজটা এখনো ভাঙা। কারণ কি, আমার একটা কিছু করতে হবে। যদি আমি এখানে ক্লিক করি সেটিংয়ে ক্লিক করার পর এখানে যে টাইটেলটা দেওয়া আছে, আমি চাইলে এখানে একটা জাস্ট প্রেস দিয়ে এখানে আপলোড করে যদি আমি পাবলিশে ক্লিক করি, তাহলে কিছু করিনি, আমি জাস্ট একটা স্পেস দিয়েছি এবং একটা পাবলিশে ক্লিক করে আমি যদি এটা রিফ্রেশ করি, দেখবেন অটোমেটিক ডিজাইনটা হয়ে গিয়েছে, কারণ আমি সেটিং করে মানে সেভ করেছি। এখন যদি এই ল্যান্ডিং পেজটা এডিট করতে হয়, লাইক টেক্সটগুলো পরিবর্তন করতে হতে পারে, তারপর আপনার ইমেজটা পরিবর্তন করতে হতে পারে, আরো ভিডিওটা পরিবর্তন করতে হতে পারে, এগুলো এডিট কিভাবে করবেন? চলুন আমরা এডিট করার জন্য কি করতে পারি। আমি এডিট পোর্শনটা শো করার পরে আমরা জাস্ট সিম্পলি এখানে যখন আমাদের কার্সারটা নিয়ে রাখবো, তখনই আমাদের এখানে একটা এডিট বাটন শো করবে। অর্থাৎ যেটা আমরা এডিট করতে চাই সেটার পাশেই এরকম একটা প্যান আইকন পাবো। তো প্যান আইকনে ক্লিক করলে আমরা এডিট করতে পারবো। আমি প্যান আইকনে যদি ক্লিক করি তাহলে দেখবো এখানে এই টেক্সট টাইটেলটা শো করতেছে। আমি এখানে যে টাইটেল দিব এখানে এই টাইটেল শো করবে। সাপোজ এখানে যদি আমি এখন বাংলাদেশের সব থেকে ভাইরাল সাবানটাই সাফরান গোল্ড মিল্ক সোপ, এখানে যদি আমি কিছু লিখে দিই, এখানে কিছু লিখে দিলাম, এখানে আমি লিখলাম, তাহলে দেখবো এখানে চলে আসছে লেখা। যেখানে কিছু লিখে দিলাম চলে আসছে এখানে লেখা। আমার যদি মনে হয় ফুল টাইটেলটা পরিবর্তন করতে হবে, তাই আমি এখানে ফুল টাইটেলটাই পরিবর্তন করে দিলাম।
এখানে লিখে দিলাম আমার মতো করে হেডিং দিলাম। আপনি এখানে যা দিবেন এখানে তাই শো করবে। তারপর যদি এই অপশনটাতে কিছু লিখেন তাহলে এটা হলুদ আকারে শো করবে। যদি আমি দেখি এখানে দেখবেন একটা কোড দেওয়া আছে, স্প্যান স্টাইল টাইটেল ইয়েলো এবং এখানে কোড শেষ। এর ভিতরে যে লেখাটা দিব আমরা সেটাই সাদা হলুদ হয়ে যাবে। এখানে যদি আমি বলি এখানে যা দিব তাই ভিন্ন কালার হবে। আমি যদি এখানে লিখে দিই দেখবেন এখানে এখানে একটা কালার হয়েছে এবং এখানে একটা কালার হয়েছে। সিম্পলি আমরা এডিট করে ফেললাম। আমরা যদি ইমেজটা পরিবর্তন করতে চাই সিম্পলি ইমেজে যদি আমি কার্সার রাখি তাহলে এখানে দেখবেন একটা এডিট আইকন শো করেছে বা প্যান আইকন শো করেছে। আমি এখানে ক্লিক করব, ক্লিক করলে যে ইমেজটা পরিবর্তন করার অপশন চলে আসবে। আমি যদি এখানে চুজ ফাইলে ক্লিক করি, চুজ ফাইলে ক্লিক করার পর আমার এখানে সিলেক্ট ফাইল দিবে। আমি যদি এখানে সিলেক্ট ফাইলে ক্লিক করি মানে আমি যে ইমেজটা আপলোড করতে চাই এখানে যদি আমি আপলোড করে দিই হয়ে যাবে। আর আমি যদি আপলোড করা আগে থেকে থাকে তাহলে যে মিডিয়া ফাইল থেকে আমি আপলোড করতে পারবো। মিডিয়া ফাইল থেকে আমি জাস্ট চুজ করে দিব, চুজ করে দিয়ে যদি আমি সিলেক্ট করি অটোমেটিকলি এখানে এটা চলে আসবে। আমি যদি আবার মিডিয়া ফাইল থেকে এটা দিয়ে দিই তাহলে এটা থাকবে। আমি যদি আবার মিডিয়া ফাইল থেকে এটা দিয়ে দিই তাহলে এখানে এটা থাকবে। তো যেটাই করতে পারি আমি ইজিলি করতে পারবো। আমি যদি আপলোড করতে চাই আপলোড করে দিতে পারবো। আমি যদি মিডিয়া ফাইলে আগে থেকে আপলোড করা থাকে ওইটা চুজ করে দিতে পারবো। অর্ডার করতে চাই এই বাটনটা যদি আমি টেক্সট পরিবর্তন করতে চাই শেষ এখানে বাটনটাতে আমি টেক্সট পরিবর্তন করে যা করে দিব এখানে তাই হয়ে যাবে। তারপর যদি স্ক্রল করে একটু নিচে নামি এখানে ভিডিওটা যদি পরিবর্তন করতে হয় ভিডিওটা পরিবর্তন করা হলে আমি যদি মাউসের কার্সার ভিডিওর আশেপাশে ঘুরাই বা আশেপাশে আনি আমাকে দেখবেন এখানে ডান পাশে একটা এডিট আইকন শো করবে। তো আমি এই এডিট আইকনে ক্লিক করব বা এই কলম বা পেন্সিল আইকনে ক্লিক করলে এখানে ইউটিউব ভিডিও লিঙ্ক দিতে পারবো। অর্থাৎ ইউটিউবে যে কোনো ভিডিও লিঙ্ক যদি আমি এখানে দিই এটাই শো করবে। আমি চাইলে ইউটিউব না, আমি চাইলে ভিমিও, ডেলিমোশন, ভিডিও প্রেস, সেলফ হোস্টেড যে কোনো কিছু ইউজ হয়। সেলফ হোস্টেড হলো আমি ভিডিওটা আপলোড করে এই ভিডিওটা এখানে ইউজ করতে যাচ্ছি তাহলে আমি হোস্টিংয়ে আপলোড করব, আপলোড করার পর এখানে ইউজ করব। এটা সাইটটি একটু স্লো করে দেয় কারণ ভিডিও ফাইলগুলো একটু বড় থাকে, তো আপনার ওই ল্যান্ডিং পেজটা স্লো হয়ে যেতে পারে। তাই আমরা ইউটিউবে আপলোড করে এখানে লিঙ্ক ইউজ করবো, এটা সবচেয়ে ভালো এবং স্পিড ভালো থাকে, সবচেয়ে ভালো মেথড বলে আমি মনে করি। তো আমি স্ক্রল করে নিচে নামতেছি, নিচে নামার পর এখানে আমি চাইলে এই টেক্সটগুলো পরিবর্তন করে দিতে পারবো। যেখানে ক্লিক করব এখানে যেই টেক্সট দিব এটা এখানে শো করবে। তারপর যদি আমি স্ক্রল করে নিচে নামি এখানে আমি চাইলে এই আইকনে ক্লিক করে এখানে যেই টেক্সট দিব সেটাই শো করবে। সিম্পলি এখানেও সেম। আমি যদি এখানে ক্লিক করি এখানে যেই টেক্সটগুলো প্রোভাইড করবো এগুলোই শো করবে। আর যদি স্ক্রল করে নিচে নামি সেম টু সেম আমি এখানে যে প্রাইস দিব আমি এখানে যদি কার্সর আনি মাউসের তো এখানে এডিট বাটন শো করতেছে। এডিট বাটন শো করলে আমি এখানে যদি এখানে যেই টেক্সট দিব এটাই শো করবে। তো এভাবে আমি সম্পূর্ণরূপে ল্যান্ডিং পেজটা এডিট করতে পারবো আমার মতো করে। এখানে যদি আমি দেখি রিভিউগুলো আমি জাস্ট মাউসের এখানে কার্সর আনলে এখানে এডিট বাটনটা শো করবে। তো আমি এখানে ক্লিক করতেছি, ক্লিক করার পর এখানে ইমেজ ক্যারোসেল আকারে আছে বা ইমেজগুলো ডানে বামে মুভ করবে। তো এখানে যতগুলো ইমেজ আমি শো করে দিব এখানে ইমেজগুলো শো করবে। ইমেজ দেওয়ার জন্য আমি সিম্পলি এখানে ক্লিক করব, ক্লিক করার পরে এই যে অ্যাড টু গ্যালারি বা সিলেক্ট আপলোড ইমেজ আপলোড করে আমি এখানে চুজ করে দিলেই হয়ে যাবে। তো আমি যদি কালার পরিবর্তন করতে চাই লাইক আমি এখানে যে কালারটা আছে এই কালারটা পরিবর্তন করতে চাই, সিম্পলি কালারটা পরিবর্তন করতে হলে আমার এখানে ক্লিক করতে হবে। এখানে ক্লিক করার পর আমি স্টাইল ট্যাবে চলে যাব। স্টাইল ট্যাবে দেখবেন এখানে কালার আছে, এই কালারটা এখানে যেটা আছে এটা শো করতেছে। আমি যদি এখানে ক্লিক করি এবং গডেট দিয়ে দিচ্ছি, এখানে ক্লিক করে আমি এখানে যদি ভিন্ন কোনো কালার দিই এখানে ভিন্ন কালার শো করবে। যে কালার আমি দিব এই কালারই এখানে শো করবে। অর্থাৎ আমার যেটা ভালো লাগে আমি সেটাই এখানে ডিজাইন করতে পারবো। এখানে কালার পরিবর্তন করতে পারবো, টেক্সটের কালার পরিবর্তন করতে পারবো। লাইক এখানে টেক্সট সাদা আছে, আমি যদি এখানে সাদা টেক্সট পরিবর্তন করতে চাই সিম্পলি এখানে এডিট আইকনে ক্লিক করবো, স্টাইল ট্যাবে চলে যাব। এখানে যে সাদা টেক্সট আছে এটা আমি যে কোনো কালার করে দিতে পারবো। আমি এখানে যে কোনো কালার করে দিতে পারবো, অথবা আমি কালার কোডও এখানে বসাতে পারবো। যে কালার কোড আমি বসাবো সেই কালার কোডই এখানে শো করবে। তারপর যদি স্ক্রল করে আমি নিচে নামি আমি যদি যে বাটনের ব্যাকগ্রাউন্ড কালার করতে সিম্পলি বাটনের এডিট আইকনে ক্লিক করব, ক্লিক করার পরে স্টাইল ট্যাবে চলে যাব। বাটনের ব্যাকগ্রাউন্ড দেখবেন এখানে যে ব্যাকগ্রাউন্ড এখানে দেখেন যে ব্যাকগ্রাউন্ড টাইপ এবং ক্লাসিক ব্যাকগ্রাউন্ডে কালার সাদা। আমি যদি এখানে সাদা কালার না দিয়ে অন্য কোনো কালার দিই তাহলে অন্য কালার শো করবে। আমি এখানে যে কালার দিব সেই কালারই এখানে শো করবে। তো ডিজাইন পার্টটা আপনি আপনার মতো করে কালার কম্বিনেশন দেখিয়ে যেমনি আপনার ইচ্ছে হয় আপনি ঠিক ওইভাবেই ডিজাইন করতে পারবেন। তো আপনি জাস্ট ইম্পোর্ট করবেন আর ডিজাইন করবেন। আপনি এখানেও কালার চেঞ্জ করতে পারবেন ইজিলি। তারপরে আপনার এখানে যে কালার আছে এটা হচ্ছে এটাও ইজিলি চেঞ্জ করতে পারবেন। আপনি দেখবেন যে আপনি যেটা করতে চান সেটা ক্লিক করবেন, এখানে ক্লিক করবেন, ক্লিক করার পর দেখবেন স্টাইল ট্যাবে যাবেন। স্টাইল ট্যাবটা ঘুরে ঘুরে দেখবেন কোথায় কি আছে। আপনি এখানে যদি কোনো পরিবর্তন করতে হয় আপনি এখানে পরিবর্তন করে দেখবেন কোথায় পরিবর্তন হচ্ছে, তাহলে আপনি অটোমেটিক বুঝে যাবেন যে এখানে কাজ করলে এখানে এভাবে পরিবর্তন হচ্ছে। ইজিলি আপনি কাজ করতে পারবেন এবং কাজ কমপ্লিট করার পরে সেম আপনি পাবলিশ বাটনে ক্লিক করে দিবেন।
পাবলিশ বাটনে ক্লিক করে দিলে পাবলিশ হয়ে যাবে। আপনি যদি স্ক্রল করে নিচে নামেন, এখানে ডেলিভারি প্রসিডিউরটা কীভাবে আছে এভাবে আপনি এটা দেখতে পারবেন। যেমন নাম, ফোন নাম্বার, ঠিকানা ধরে ডেলিভারি দিতে পারে, এটা এভাবে দেখতে পারবেন। এখানে আপনার বিজনেস নেম আছে, আপনি স্ক্রল করে নিচে নামবেন। যদি আপনি সেম টু সেম ডিজাইনটা ইউজ করেন তাহলে এখানে আপনি জাস্ট এই টেক্সট আইকনে ক্লিক করবেন। টেক্সট আইকনে ক্লিক করার পরে এই যে ইউর বিজনেস নেম, এখানে আপনি আপনার বিজনেস নেমটা বসায় দিবেন। আপনার যে বিজনেস নেম এটা বসায় দিবেন, বা যদি আপনি ক্লায়েন্টের জন্য করে থাকেন আপনি ক্লায়েন্টের বিজনেস নেমটা বসিয়ে দিবেন। বসিয়ে দেওয়ার পরে আপনি পাবলিশ বাটনে ক্লিক করলে হয়ে যাবে। আর আপনি যদি আমাদের এই সাইনটা রাখেন, আপনি যদি কোনো ল্যান্ডিং পেজে আপনাদের এই ডিজাইন সাইনটা রাখেন, তাহলে ওই লাইভ ল্যান্ডিং পেজটা যদি কোনো প্রবলেমে হয়, বাট আপনি বিল করেছেন বা আপনার ওয়েবসাইটের জন্য বিল করা বা আপনার নিজের ব্যবসার জন্য বিল করেন বা আপনি ক্লায়েন্টের জন্য বিল করে দিয়েছেন, আপনার যদি কোনো প্রবলেম হয় আমরা আপনাকে সাপোর্ট করব, বিকজ অফ আমরা ধরে নিব যেটা আমরা ডেভেলপ করেছি অথবা আমাদের কোনো টেমপ্লেট করে করা স্টুডেন্টগুলো ডেভেলপ করেছে। তো আপনার যদি এরকম হয় আমরা অবশ্যই আপনাকে সাপোর্ট দিব যদি এই টেকটা আপনি রাখেন। তো এভাবে এডিটিং কমপ্লিট করার পর পাবলিশ বাটনে ক্লিক করে দিব। আমরা এখানে যদি আমরা টেক্সটকে বড় ছোট করতে চাই তাহলে টাইপোগ্রাফি স্টাইল থেকে টাইপোগ্রাফি থেকে আমরা এখানে বড় ছোট করতে পারবো। বাট আমরা এখানে যেটা দিয়ে রেখেছি বা যেভাবে বিল করা আছে এটা খুব আদর্শভাবে বিল করা, তাই আপনি শুধু টেক্সট আর ইমেজ পরিবর্তন করে ল্যান্ডিং পেজটা আপনার মতো করে ডিজাইন করে ফেলতে পারবেন। তারপরে পাবলিশ বাটনে ক্লিক করে দিবেন। ক্লিক করে দেওয়ার পরে আমরা এখানে দেখতে পাবো যে আমাদের ল্যান্ডিং পেজটা টোটালি কমপ্লিট এবং আমরা ডিজাইন পার্টটা ওকে করে ফেলেছি। তো আমরা যদি এখানে আরো কিছু টেমপ্লেট আপলোড করতে চাই তাহলে সিম্পলি আমরা ড্যাশবোর্ডে চলে যাব। ড্যাশবোর্ড থেকে ফানেলে চলে যাব। ফানেলে চলে যাওয়ার পরে আমরা এখানে ল্যান্ডিং টেমপ্লেটগুলো আপলোড করতে পারি, আমরা ইম্পোর্ট করতে পারি আর কি। ইম্পোর্টে ক্লিক করব। ইম্পোর্টে ক্লিক করার পর আমরা কয়েকটা ল্যান্ডিং পেজ ইম্পোর্ট করি। এখানে আমরা ন্যাচারাল স্যুপ এটা ইম্পোর্ট করি, সরি আমরা ফিশ ক্যাচিং টিপ এটা ইম্পোর্ট করি। ইম্পোর্ট করার পর ইম্পোর্ট হয়ে গেল। সিম্পলি আমরা আরেকটা ইম্পোর্ট করি। আমরা চাইলে একবারে সব ইম্পোর্ট করতে পারবো না, একটা একটা করে করতে হবে, তাই কিছু করার থাকছে না। তো আমরা যদি এখান থেকে জাস্ট লুঙ্গি প্রোডাক্ট এটা ইম্পোর্ট করি, ইম্পোর্ট ফানেল, ইম্পোর্ট হয়ে গেল। আমরা আরো একটা ইম্পোর্ট করি, ইম্পোর্ট থেকে যদি আমরা দেখি কি করতে পারি হেয়ার অয়েল যেমন আমরা এটা আপলোড করি, ইম্পোর্ট ফানেল। খুব ইজিলি আমরা ইম্পোর্ট করতে পারি, জাস্ট ক্লিক অ্যান্ড ইম্পোর্ট করার সাথে সাথে এখানে চলে আসবে। আপনি কোন ডিজাইনটা ইম্পোর্ট করবেন এটার জন্য কিন্তু আমি প্রত্যেকটা ডিজাইনে আমরা দিয়ে দিয়েছি, ইমেজ দিয়ে দিয়েছি। অর্থাৎ আপনার যে কোনো ডিজাইনে কেমন হবে দেখতে এখানে আপনি ইমেজে দেখতে পারবেন। লাইক আপনি যদি বাংলাদেশি ইতিহাস জুলাই বিপ্লব যে বইটা এটা যদি দেখতে চান তাহলে ল্যান্ডিং পেজটা কেমন, এখানে জাস্ট ইমেজটাতে ক্লিক করলেই আপনি দেখতে পারবেন যে ডিজাইনটা কেমন হবে বা কেমন দেখাবে, এখানে আপনি দেখতে পারবেন। এখানে দুইটা ইমেজ অন্য ইমেজ এসে পড়েছে, বিকজ অফ এটা আমরা টেমপ্লেট আকারে যখন করেছি তখন অন্য ইমেজ চলে আসছে, এখানে বইয়ের ইমেজে ছিল। তো এরকম দেখতে পাবে। আপনার যদি এটা পছন্দ হয় তাহলে এটা ইজিলি ইম্পোর্ট করতে পারবেন। তাহলে জাস্ট এই ফাইলটা ইম্পোর্ট করে দিলে এই ডিজাইনটা পেয়ে যাবেন। আপনি যদি বালাচয় ইম্পোর্ট করতে চান তাহলে বালাচয় ক্লিক করবেন, ইমেজে ক্লিক করার পর দেখবেন বালাচয় কেমন দেখাবে। তো এই টেমপ্লেটটা ইম্পোর্ট করতে চাই, সিম্পলি এই টেমপ্লেটটা ইম্পোর্ট করবেন। আপনি যদি ক্লায়েন্টকে সার্ভিস দেন, লাইক আপনি ক্লায়েন্টকে সার্ভিস দিচ্ছেন, ক্লায়েন্ট যে প্রোডাক্টটা বিক্রি করে সিম্পলি সেই প্রোডাক্টটা এখানে খুঁজে বের করবেন কোথায় আছে, সেই প্রোডাক্টটা আছে কিনা। যদি থাকে তাহলে সিম্পলি ওই প্রোডাক্টটা ইম্পোর্ট করে ক্লায়েন্টের রিকোয়ারমেন্ট অনুযায়ী ক্লায়েন্টের তথ্য বসিয়ে দিয়ে রেডি করে আপনি ডেলিভারি করে দিতে পারবেন। তো ইজিলি আপনি ইম্পোর্ট করতে পারবেন। তো চলুন আমরা এই ইম্পোর্ট ফাইলগুলো এডিট করি বা কেমন দেখতে দেখি। তো আমি হেয়ার অয়েল এটাতে ক্লিক করতেছি। ক্লিক করার পরে আমি দেখছি মানে এখানে এডিট বাটনটাতে ক্লিক করবো, এডিট। আমি এখানে মাউস রাইট ক্লিক করে ওপেন এ নিউ ট্যাব এখানে ক্লিক করতেছি। আমি যখন এডিটে ক্লিক করতেছি তখন আমি দেখবো পুরো ফুল ল্যান্ডিং পেজের ভিজুয়ালটা দেখতে পাবো, যে ফুল ভিজুয়ালটা আমরা দেখতে পাচ্ছি। এই জিনিসটা আমরা ক্লোজ দিয়ে দিব, এটা গট ইট। এটা মিনিমাইজ করলে আমরা দেখতে পাবো যে ল্যান্ডিং পেজ, এটা আমাদের হেয়ার অয়েল ল্যান্ডিং পেজ, কত চমৎকার একটা ল্যান্ডিং পেজ। আপনি জাস্ট ক্লায়েন্টের রিকোয়ারমেন্ট অনুযায়ী তথ্য বসাবেন এবং আপনি আপনার মতো করে ডিজাইনটা করে দিবেন। আমি আবারও বলছি, এখানে যদি আপনি আমাদের ট্যাগলাইনটা রাখেন, আপনি যে কোনো সময় সাপোর্ট করবেন। আপনি যদি 5 বছর পরেও আমাদের সার্ভিস নেন বা আমাদেরকে নক করেন, যদি আমরা বেঁচে থাকি তাহলে অবভিয়াসলি আমরা আপনাকে সার্ভিস মানে সাপোর্ট দিতে প্রস্তুত, যদি এই ট্যাগলাইনটা ইউজ করেন শুধুমাত্র এই ট্যাগলাইনটার জন্য। তো এখানে আপনি আপনার রিকোয়ারমেন্ট অনুযায়ী কাস্টমারকে জাস্ট আপনি এখানে তার রিকোয়ারমেন্ট অনুযায়ী তথ্য বসিয়ে দিবেন, যা বসাতে হয় বা তার যে টাইটেল তার থেকে নিয়ে নেবেন বা আপনার আইকিউ স্কিলস ইউজ করে বেটার তার জন্য দিয়ে দিবেন। দেওয়ার পর আপনি পাবলিশে ক্লিক করে দিবেন। পাবলিশে ক্লিক করে দিলে সিম্পলি পাবলিশ হয়ে যাবে। এবং যদি আপনি এটা চোখ আইকনে ক্লিক করেন, চোখ আইকনে ক্লিক করার পর আপনি এটা ফুললি ভিজুয়াল দেখতে পাবেন।
পুরোপুরি ভিউ দেখতে পাবেন এখানে ফুল ল্যান্ডিং পেজটা। এখানে অর্ডার নাও বাটনটা ব্লাঙ্ক আছে বা ফাঁকা আছে, এর কারণ হচ্ছে প্রোডাক্ট আমরা অ্যাড করিনি, আমরা কোনো প্রোডাক্ট অ্যাড করিনি। আমরা প্রোডাক্ট অ্যাড করলে এখানে দেখতে পাবো যে এটা ফাঁকা নেই এবং প্রপার ওয়েতে থাকবে। তো আমরা পরবর্তী ক্লাসে হয়তো প্রোডাক্ট অ্যাড দেখবো, যে এখানে যে প্রোডাক্ট অ্যাড এবং চেক আউট ফিল এডিটর এই বিষয়টা নিয়ে আমরা পরবর্তী ক্লাসে দেখবো। তো কোনো সমস্যা নেই, আমরা ইজিলি কাজ করতে পারবো। তো আমরা আরেকটা ল্যান্ডিং পেজ ইম্পোর্ট করেছিলাম ফানেল থেকে, দেখি ওই ল্যান্ডিং পেজটা আমরা ইম্পোর্ট করেছিলাম, একটু দেখি। যেমন লুঙ্গি প্রোডাক্ট আমরা ইম্পোর্ট করেছিলাম। তো এটাতে আমি যদি জাস্ট এখানে চোখ আইকনে ক্লিক করি তাহলে আমি ভিজুয়াল দেখতে পাবো। এখানে থাকা অবস্থা চোখ এখানে ক্লিক করলে ভিজুয়াল দেখতে পাবো। আমি তো ক্লিক করতেছি, তো সিম্পলি একই ডিজাইনটা ভাঙা, কোনোভাবে প্রপার ভাবে ইন্টিগ্রেট হয়নি, কিচ্ছু না, একদম এলোমেলো বা একটা বৃষ্টি ডিজাইনের মতো হয়ে আছে। সিম্পলি এখানে থাকা অবস্থায় আপনি এই এডিট উইথ এলিমেন্টাল এই বাটনটাতে ক্লিক করবেন, জাস্ট এই বাটনটাতে ক্লিক করবেন, উপরে এখানে নিচে কোথাও ক্লিক করবেন, জাস্ট উপরে এই বাটনটাতে ক্লিক করবেন। ক্লিক করার সাথে সাথে আপনার ডিজাইনটা চমৎকার ডিজাইনে পরিণত হয়ে যাবে। দেখেন খুব চমৎকার ডিজাইনে পরিণত হয়ে গিয়েছে। এখানে আমি দেখতে পাচ্ছি যে ফুললি ডিজাইনটা আমার এখানে শো করতেছে, খুব ইজি, খুব ইজিলি ডিজাইনটা শো করতেছে। বাট এখানে পাবলিশ দিতে হবে আপনাকে, যদি কোনো এডিট না করেন পাবলিশ হবে না। তার সেখানে টাইটেলে ক্লিক করবেন, টাইটেলে ক্লিক করার পর শেষে এসে একটা স্পেস দিবেন এবং একটা ব্যাক স্পেস দিবেন, দিয়ে পাবলিশ করে দিবেন। পাবলিশ করে দেওয়ার পর যদি আপনি চোখ আইকনে ক্লিক করেন দেখবেন প্রপার ওয়েতে ল্যান্ডিং পেজটা খুব সুন্দরভাবে ভিজুয়াল করতেছে, খুব সুন্দরভাবে ভিজুয়াল করতে। তো প্রতিটা ল্যান্ডিং পেজে আপনি ইম্পোর্ট করতে পারবেন, দেখতে পারবেন। তো আপনি ইম্পোর্ট করেন, দেখেন, এডিট করেন, কিভাবে এডিট করতে হয় জাস্ট ক্লিক করে এডিট করে করে দেখেন কাজ করতে পারেন কিনা। বা যদি কোথাও প্রবলেম ফেস করেন ডেডিকেটেড ফেসবুক গ্রুপে কমেন্ট পোস্ট করেন, কি প্রবলেম ফেস করতেছেন বলেন, আমরা আপনাকে সাপোর্ট দেবো ইনশাল্লাহ। তো আপনি এভাবে কাজ করতে থাকেন, আশা করছি আপনি বেটার ভাবে ভালো ভালো ল্যান্ডিং পেজ ডিজাইন করে ফেলতে পারবেন। যদি কোথাও প্রবলেম হয় আমরা আসি, আর আর আপনার পরবর্তী ক্লাসে আমরা এই প্রোডাক্টের এই চেক আউট ফিল্ড বা প্রোডাক্টের এই বিষয়টা দেখিয়ে দিব। তো আগামী ক্লাসের আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আসসালামু আলাইকুম।